আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মৌমাছি, তুমি কি জানো মধু কেন মিষ্টি হয়? মৌমাছি বলে, আমি জানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, যখন বিভিন্ন ফুল থেকে রস যখন শোষণ করে নিবা, পেটের ভিতর যখন চলে আসবে, যখন মিশ্রণ তৈরি হবে, আমার নবীর শনে দরুদ ও সালাম পাঠাবে। যখন ফুল থেকে রস শোষণ করে আমি আমার বাসায় চলে আসি, চাকের মধ্যে যখন চলে আসি বিশ্ব নবীজির শনে, তখন দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শনে দরুদ পড়ার কারণে ফুলের তিক্ত রসকেও আল্লাহ রাব্বুল আলামিন মধুতে রূপান্তরিত করে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, এই মধু হলো মানব জাতির জন্য রোগের শেফা। চিৎকার মেরে বলুন, কথা ঠিক কিনা? এখন চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন, কেন বানাইছেন, আমি পূর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুইটি জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন? তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তার গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা বলে স্বীকার করবে কিনা বলেন? করবে? বলেন করবে না। গোলামের কাজ কি বলেন? গোলামি করা। আপনি আপনার বাড়িতে রাখাল রাখলেন, 500 টাকা মজুরি, একদিন কাজ করবে। ওই রাখাল যদি কাজ বন্ধ করে দিয়ে কলমাইত বাজারে, আপনাদের পাশে গ্রাম না, কলমাইত বাজারে যদি চা খেতে বসে, সন্ধ্যার সময় যদি আপনার কাছে এসে যদি বলে, ভাই আমার মজুরিটা দাও, বলেন মজুরি দিবেন কিনা? মজুরি দিবেন? কেন দিবেন না? সে আপনার বাড়িতে কাজ করে না। আমরা যদি আল্লাহর গোলামি না করি রে বন্ধু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বান্দা বলে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভুলে যায়, তাহলে বিপদের কোনো কোন কিনারায় থাকবে না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা ঠিক কিনা ভাই? আমরা এই সুন্দর দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে কি ভুলে গেছি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কয়েকটা নামাজ ফরজ করে দিয়েছেন, বলতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন 3 বেলায় পেট ভরে আমাকে আপনাকে খাওয়ায় না? বলেন ভাই, খাওয়ায় না? খাওয়ায়। সেই আল্লাহর নাম হচ্ছে রব, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের স্রষ্টা আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই দুনিয়ার মোহাব্বত ভুলে গিয়ে, পৃথিবীর ভালোবাসা ছেড়ে একদিন পৃথিবী থেকে চিরবিদায় হয়ে সাদা কাপড়ের কাপড় পরিধান করে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। কথা ঠিক কিনা বলুন? মৃত্যু আসার আগে কয়েকজন ফেরেশতা আমার এবং আপনার সাথে সাক্ষাৎ ঘটাবে। আলোচনা করব। প্রথম ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখলাম, সামান্য পানির জন্য, শুধু 1 ফোঁটা পানির জন্য
নদীতে গেলাম, সাগর মহাসাগর সব জায়গায় গেলাম, তোমার জন্য সামান্য পরিমাণ পানি খুঁজে পেলাম না। বুঝতে পেরেছি তোমার মৃত্যুর অন্তিম কাল ঘনিয়ে এসেছে। দ্বিতীয় ফেরেশতা সে বলবে, আমি খাদ্য সরবরাহের কাজে নিযুক্ত ছিলাম, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, সরিষা পরিমাণ খাদ্য খুঁজে পেলাম না। বুঝতে পেরেছি পৃথিবীতে থাকার কোনো তোমার সুযোগ নাই। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমি শ্বাস প্রশ্বাসের কাজে নিযুক্ত ছিলাম, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম, সামান্য পরিমাণ অক্সিজেন তোমার জন্য খুঁজে পেলাম না। বুঝতে পেরেছি ও আল্লাহর বান্দা, পৃথিবী থেকে বিদায় নেওয়ার ডাক তোমার এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। প্রিয় বন্ধুরা আমার, পর্দার অন্তরে মা বোনেরা, দিনের কানটা লাগে শোনো, একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। যখন মৃত্যু এমন কঠিন বস্তু, যখন তুমি মরে যাবা তখন তুমি বুঝবা মৃত্যু কি জিনিস। যখন গুনাহগার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত তার রূহটাকে ছিনিয়ে নেওয়ার জন্য অগ্রগামী হবে। এই দেহের বডির মধ্যে 8টা কোঠা 9টা দরজা আছে। কয়টা কোঠা ভাই? 8টা কোঠা 9টা দরজা আছে। আজরাইল আলাইহিস সালাম যখন প্রথম কোঠার মধ্যে ধাওয়া করবে, রূহটা ভয় পেয়ে দ্বিতীয় কোঠায় চলে যাবে। আজরাইল আবার ধাওয়া করবে, রূহ কি করবে? দ্বিতীয় কোঠায় থেকে তৃতীয় কোঠায় চলে যাবে। এইভাবে 8ম কোঠা থেকে 9ম দরজায় আসার সাথে সাথে রূহটাকে কবজ করা হবে। কথা ঠিক কিনা বলে? আপনি যখন মারা গেলেন, অল্প কিছু সময়ের মধ্যে মসজিদের মাইকে আপনার এবং আমার নাম ঘোষণা করা হবে যে কাওয়াখোলা গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে। কথা ঠিক না ভাই? আর কোনদিন আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হয় নাই, হঠাৎ করে আপনার নাম মাইকে ঘোষণা করা হবে। কেউ বলবে একসাথে চা খেলাম, একসাথে কত জায়গায় ঘুরলাম, হঠাৎ করে মারা গেল। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাই, যখন মারা গেলেন সাথে সাথে আপনাকে দেখার জন্য লোকজন আপনার বাড়িতে ছুটে আসবে। আসবে না ভাই? বন্ধু বান্ধবরা চলে আসবে শুধু একটা নজর দেখার জন্য। যখন জানাজার নামাজ পড়া শেষ হয়ে গেল, আপনাকে কবরে নেওয়ার জন্য সবাই এগিয়ে যাবে। যখন আপনাকে দাফন করবে, দাফন করার পর সবাই যার যার ঘরে চলে যাবে। কথা ঠিক কিনা বলুন? সবাই চলে যাবে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? সবাই বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবে না, তোমার আমার ঠিকানা মাটি হবে বিছানা। তোমার আমার ঠিকানা মাটি হবে বিছানা। 2 দিনের মায়াই পড়িয়া আমায় ভুলে যেও না, মরে গেলে পরে রবে ওই আরামের বিছানা। ঠিক কিনা বলেন? ভাই বলো, বন্ধু বলো, সঙ্গে কেহ যাবে না, তোমার আমার ঠিকানা মাটি হবে বিছানা। আপনি যখন কবরে চলে গেলেন, কবরে আপনাকে একটা নয়, 2টা নয়, 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। মুনকার এবং নাকির কবরে আসবে। আপনারা জানেন না ভাই? মুনকার এবং নাকির কবরে আসার আগে আরো একজন সম্মানিত ফেরেশতা কবরে আসবে। জানেন আপনার নাম কি?
প্রিয় ভাইরা আমার, ওই ফেরেশতা যখন কবরে আসবে তখন বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে কি এমন ভালো কিছু করেছিলা লেখো।